আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সেই দিন একটু নীল খেতে গিয়েছিলাম, কারণ আমার বোনের কিছু বই কেনার দরকার ছিল। তো বই কেনাকাটা শেষে ভাবলাম একটু খাওয়া দাওয়া করি, তো আমরা চলে গেলাম মিডনাইট সানে। তো এই যে আমার বোন হচ্ছে ওর বইগুলোকে আবার একটু চেক করে নিচ্ছিল যে সব কিছু ঠিক আছে কি না। আর এর মধ্যে আমরা আমাদের খাবারও অর্ডার করে দিয়েছি। তো যেহেতু দুপুর টাইম ছিল, তো আমরা এই জন্য সেট মেনু অর্ডার করেছিলাম। তো আমার সেট মেনুতে হচ্ছে একটা থাই স্যুপ ছিল, সাথে ২ টা স্প্রিং রোল ছিল। তো ওরা স্যুপ আর রোলটা হচ্ছে আগে দিয়ে গিয়েছে। আর এদিকে খাবার দেখে তো আমার বোন মহা খুশি। আসলে একটু মজা করলাম, আমরা কি নিয়ে যেন গল্প করছিলাম। তো যাই হোক, এর মধ্যে আমাদের বাকি ফুডগুলো সার্ভ করে দিয়েছে। তো আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন, ভেজিটেবল আর একটা চিকেন ফ্রাই ছিল। আর আমার বোন নিয়েছে চিকেন ফ্রাই, ভেজিটেবল আর হচ্ছে ওর চিকেন মাসালা ছিল। আর ফ্রাইড রাইস তো অবশ্যই ছিল। তো ফুডের টেস্ট বরাবরের মতোই ভালো ছিল, কারণ আমার এখানে আগেও আসা হয়েছে কয়েকবার। ইভেন ওদের পল্টনে যে মিডনাইট সান 3 ব্রাঞ্চ আছে, ওটাতে আমার বেশি যাওয়া হয়, যেহেতু আমাদের বাসার কাছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর তো পড়ে গেলাম মহাবিপত্তিতে, কারণ আমার বোন বলছে যে সে বাসায় যাবে না। সে যখন বের হয়েছে একটু ঘোরাঘুরি করবে, আর ওই দিনের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটু ক্লাউডি ওয়েদার ছিল। তো এখন আর কি করা, তাকে বললাম কোথায় যাবা, তো সে বলল যে কার্জন হলেই যাবে, কাছেই যেহেতু আছে। তো কথা মতো একটা রিক্সা নিয়ে চলে আসলাম কার্জন হলে। তো আমার তো এদিকে খাওয়া দাওয়া করে তার মধ্যে এত সুন্দর বাতাস দিচ্ছিল, আমার তো দু চোখ ভরে খালি ঘুমই পাচ্ছিল, কিসের ঘোরাঘুরি করব। কিন্তু এই মেয়েকে কে শোনায়। তো সে ঘুরতেছিল, কিন্তু ঘুরতে এসে হয়েছে আরো বিপদ, কারণ এখন তার মন আরো খারাপ হয়ে গিয়েছে, কারণ সে ওইভাবে রেডি হয়ে সাজুগুজু করে আসেনি। আর এখানে তো সবাই খুব সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে সে খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। তো তার এগুলো দেখে মন খারাপ হয়ে গেল যে সে তুলতে পারতেছে না। মানে কি একটা অবস্থা, মানে তাকে মন ভালো করতে এনে উল্টা আরো মন খারাপ হয়ে গেল। তো আমি তাকে খুব বুঝিয়ে শুনিয়ে বের করে নিয়ে আসলাম যে চলো আমরা আজকে চলে যাই, আবার আরেকদিন তোমাকে নিয়ে আসবো, তুমি সেদিন সুন্দর করে রেডি টেডি হয়ে এসো। তো বের হয়ে সে এক দৌড় দিয়ে চলে গেল রাস্তার ওপারে, মানে কি একটা মুসিবত রে ভাই। তা আমি আবার গিয়ে বললাম এখন কি হলো, তো বললো এখন নাকি সে এই দোয়ের চত্বরে যে মাটির দোকানগুলো আছে এগুলো ঘুরে দেখবে। আমি বললাম তুমি এগুলো কি কেনাকাটা করবা নাকি, তো ঘুরে দেখার কি আছে। তো বললো কেন, আমার দেখতেই ভালো লাগে, কেনাকাটা করতে হবে এমন তো কোনো কথা নেই। তো এই নাছের বন্ধাকে কে বুঝায়, এই হলো বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়ার মুসিবত। যদিও সে বাচ্চা না, যথেষ্টই বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে বাচ্চাই। আমার ছোট 2 বোনের সাথে আমার বয়সের গ্যাপটা বেশ ভালোই। আমি আর আমার ভাই পাশাপাশি। আর আমার বোন দুটাকে যেহেতু আমি ছোট থেকে বড় করেছি, মানে ওরা আমাকে ছাড়া কিছু বুঝতো না। ওদের খাওয়ানো, ঘুম পাড়ানো, মানে এভরিথিং আমিই করতাম। তো ওরা আমার কাছে আমার বাচ্চার মতোই। ওরা যে এখন এত বড় হয়ে গিয়েছে, এটা না আমার এখনো একদমই মনে হয় না। মানে ওদেরকে এখনো আমার কাছে সেই আমার ছোট্ট 2 টা পুতুলই মনে হয়। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে একটু লোভ দেখালাম যে চলো তোমাকে মেট্রো রেলে উঠাবো, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছিল, কোনো মতে একে বুঝ দিয়ে বাসায় নিয়ে আসা কথা। তো এটা শুনে সে একটু এক্সাইটেড হয়ে গেল, কারণ তার এবং আমার দুজনেরই এটা প্রথম মেট্রো রেল ভ্রমণ বাংলাদেশে। এর আগে আমরা বাহিরে মেট্রো রেলে উঠেছিলাম, বাট বাংলাদেশে আনফর্চুনেটলি আর উঠা হয়নি। তো এই জন্য আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল যে নিজের দেশে প্রথম মেট্রো রেলে উঠছি। ফিলিংসটা খুব ভালো ছিল এবং এক্সপিরিয়েন্সটাও। তো এই যে আমরা আমাদের দুজনের টিকিট নিয়ে নিলাম। তো এই যে এখানে আমরা একটু রুট ম্যাপটা দেখে নিলাম, যেহেতু আমরা মতিঝিলে নামবো, কারণ আমাদের বাসা মতিঝিল থেকে কাছে। আর আমাদের এই স্টেশনে খুব একটা ভিড়ও ছিল না। আর প্রতি 8 থেকে 10 মিনিট পর পরই মেট্রো রেল আসছিল, মানে এরা দেখলাম বেশ ভালোই টাইমটা মেনটেন করছে। তো মেট্রো স্টেশনে খুব একটা ভিড় না থাকলেও মেট্রোর ভিতরে একটু রাশ ছিল, যেহেতু আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেটা অফিস ছুটির টাইম, অলমোস্ট 5:30টার মতো বাজে। তো ওই সময় তো একটু এরকম রাশ হবে, এটা খুবই স্বাভাবিক। আর আমরা যে এরিয়াতে যাচ্ছি সেখানে তো আরও বেশি হয়। তো এটা আমার কাছে খুব নর্মাল মনে হয়েছে। আর আমাদের যাত্রার এক্সপিরিয়েন্সটা যদি বলি, এটা খুবই স্মুথ ছিল। স্টিল রাশ হওয়ার পরেও দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই স্পেস ছিল। তো যাই হোক, এই তো আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।